কুমিল্লায় শিল্প বর্জ্য মিশ্রিত পানিতে বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশ। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দুষছে ইপিজেড ও সিটি কর্পোরেশন। দুই সংস্থার রশি টানাটানিতে ভোগান্তি কমছে না মানুষের। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, চর্মরোগ সহ নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুমিল্লা ইপিজেডের যাত্রা শুরু হয় ২০০০ সালে। কেমিক্যাল মিশ্রিত পানি পরিশোধন করে তা খোলা জায়গায় ফেলার যে ব্যবস্থা, সেই ইটিপি প্লান্ট শুরুতে ছিল না এখানে। স্থানীয়দের দাবির মুখে ২০১৪ সালে চালু হয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগারটি রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে ১৫,০০০ ঘনমিটার বর্জ্য পরিশোধন করতে সক্ষম। কিন্তু তারপরও দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে সয়লাব আশপাশের জলাধার আর খালগুলো। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। আমাদের এলাকা মাছ হচ্ছে না, মাছ ঠিক আছে, এখন মাছ চাষ করা যায়, কিন্তু আমাদের জমিতে ফসল হচ্ছে না এই কালো পানির কারণে। এই অসুবিধা আর কি, একেবারে অসুবিধা। আমাদের এলাকার মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু এই পানির কারণে। নামতাম খাইতাম বললে খাইতাম পারি না, হানির গন্ধে কোন বিরাট অসুবিধা কোনো পরিবর্তন হয় না। আমরা শিশু বাচ্চারা এই হাঁফানি ব্যারাম হইয়া যাইতেছে এটার কারণে। যে আসে নাকের মধ্যে রুমাল দিয়ে চলে যায়, আত্মীয়তা করতেছে না। স্যানিটারি যে ফিটিংসগুলা এগুলো একদম মরিচে পড়ে জ্বলে যেতেছে। ঘরের যে টিনের ছালগুলা ওইগুলো একদম জ্বলে যেতেছে। যেগুলো যাওয়ার কথা ছিল 5 বছর 10 বছর, 1 বছরও টিকতেছে না। ইপিজেড কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন এলাকায় খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পানি মোড়া পচা গরু ছাগল যা আছে সব আসে, এসে পচে এগুলো গন্ধের সৃষ্টি করে, এবং যার কারণে মানুষজন চিন্তা করে যে এটা শুধু সিটিপি থেকেই আসে। সিটিপির দ্বারা কুমিল্লার জনগণ যাতে দূষিত শিকার না হয় এবং তাদের জমি আবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে রাখবো। এই দাবি উড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। নগরবাসী পলিউশন করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র কুমিল্লা এলাকাতে ইপিজেড থেকে নির্গত বর্জ্যের মাধ্যমেই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই ইপিজেড এলাকা, ইপিজেড থেকে দক্ষিণাংশের যেটুকু পলিউটেড হয়েছে, দূষিত হয়েছে, এটার জন্য পরিপূর্ণভাবে ইপিজেড দায়ী। দূষিত বর্জ্যের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যেসব গ্রাম এই ইপিজেডের তল বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল গ্রামের যে পানির স্যাম্পলগুলো আমরা কালেকশন করে যদি এখানে বর্জ্যের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এই সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।